আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43 লক্ষ পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদীজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। এর ফলে আপনাকে ইলেকট্রিকের বিল দিতে হবে না। এটারও সুযোগ আপনারা এই জনকল্যাণ শিবির থেকে নাম নথিভুক্তকরণের মধ্য দিয়ে গ্রহণ করুন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন,
আমার কথা মেনে আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। আমি এসে আগেই বলেছিলাম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি রাজনৈতিক কর্মসূচিতে দুবার ফলদায় এসেছি, আজকে সরকারি কর্মসূচিতে এসেছি। সেদিনে আমি বলে গেছিলাম ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। ফলতাতে এসি জেটে আমাদের এখানে আপনাদের সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। এর বাইরে ফলতা গ্রামীণ হসপিটাল তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতার বিডিও মহোদয় রয়েছেন, ডায়মন্ড হারবারের এসডিও রয়েছেন। তারা অবিলম্বে জায়গা চিহ্নিত করে ডিপিআর বানিয়ে জেলা শাসকের মাধ্যমে আমাদের সচিবালয়ে পাঠাবেন। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। এর বাইরেও আমরা ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরো মহিলা অফিসারদেরকে আমরা নিয়োগ করব এবং পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না। এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে, এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন। প্রচন্ড ঘরবাক্ত পরিবেশ, আপনাদের আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। অনেক মা বোন দিদিরা এসেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সবাই মিলে কাজ করুন। আর ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। আর কিছুদিন আগে বিগত সরকার বাংলার বাড়ি বলে একটা স্কিমে
প্রথম কিস্তিতে 8,000 বাড়ি, এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম, এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা